এটা কার কার পছন্দ দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই জিনিসটা কি। আমার কিন্তু দারুণ পছন্দ। রোদে শুকাতে দিলাম, কিন্তু এখান থেকেই খাওয়া শুরু। এটা খাওয়া যাবে এখনই, তার কারণ হলো আমি কাঁচা আম এভাবে শুকাতে দেই নাই, আমটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, যদিও আমের চামড়া আছে। এটা সেই স্বাদ। হুম হুম, টক। এখানে সরিষা বাটা, চিলি ফ্লেক্স, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া, হলুদ গুঁড়া সব দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর সাথে আছে সরষের তেল। তো এটা মজা লাগবে না কেন বলেন। এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছি, জানি না শুকানোর পর বয়মে কয় পিস উঠবে। তো রোদে শুকানোর ব্যবস্থাটা দেখেন, বারান্দায় এইভাবে। হুম, এই যেখানে গাছ রাখার কথা পাশে আবার একটা গাছ আছে, এই যে ছোট কাঁচা মরিচ গাছ দেখা যাচ্ছে, মরিচ গাছে ফুল হয়েছে। কিন্তু এই মরিচ গাছটা এমনি এমনি জন্মাইছে, এটা হলো অ্যাকচুয়ালি বাগান বিলাস গাছের টব। তো কার কার এই আচার খেতে ইচ্ছা করতেছে চলে আসেন জলদি। আর আপনি কিভাবে কোন আচার পছন্দ করেন সেটা কমেন্টে লিখে যান। এই আচারটা কিন্তু শুকানোর পর সরষের তেলে ডুবানো হবে, জাস্ট এটাকে আর কিছুই করব না, মানে রান্না টান্না আগুনে কিছুই দিব না, সুজা বয়মের মাঝে ভরবো শুকানোর পরে, আর উপরে সরষের তেল দিয়ে চুবিয়ে রাখবো, যেটাকে বলে মানে তেল যেন উপর পর্যন্ত ঢাকা থাকে, তাহলে সারা বছর এইভাবেই রাখা যাবে। তো কেমন লাগছে দেখতে আমার এই আমের আচারটা অবশ্যই কমেন্টে জানাবেন।